আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু আনফুল ড্রিম একাডেমি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি ধাপে ধাপে লেকচারটি সাজিয়েছি, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি করলে আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবে। তো এখানে দেখো, আমি আগে থাকতে লিখে রেখেছি যাতে আমাদের সময়টা রিকভার হতে পারে। প্রথম টপিক্সের নাম দিচ্ছি আমি মোল ও অ্যাভোগাড্রো সংখ্যা। আসলে মোল জিনিসটা কি? মোল হলো কোনো পদার্থকে যদি আমরা গ্রাম আণবিক ভরে প্রকাশিত করি, কোনো পদার্থের গ্রাম আণবিক ভরে প্রকাশিত সংখ্যাকে মোল বলে। যেমন দেখো, আমি যদি বলি 1 মোল পানি মানে কি, পানিকে যদি আমি গ্রাম আণবিক ভরে প্রকাশ করি, তো আমরা মোটামুটি সবাই জানি পানির আণবিক ভর কত, H2O। হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, আছে 2টা, তাহলে কি লিখবো 1 × 2 প্লাস অক্সিজেন হলো 16, কত পাইলাম 18 গ্রাম। অর্থাৎ কোনো পদার্থকে তুমি যদি গ্রাম আণবিক ভরে প্রকাশ করো, তাহলে সেই গ্রাম আণবিক ভরে প্রকাশিত সংখ্যাটাকে মূলত বলা হয় মোল সংখ্যা বা মোল বলে। তাহলে আমি বলতে পারি 1 মোল পানি সমান কত গ্রাম পানি, 18 গ্রাম পানি। এখন তোমাকে যদি কেউ বলে 5 মোল পানি, তাহলে 1 মোল যদি 18 গ্রাম হয়, 5 মোল পানি কত হবে, 5 × 18, তাই না, 90 গ্রাম পানি হবে। সহজ কথায় কোনো পদার্থকে গ্রাম আণবিক ভরে যদি প্রকাশ করি, তাহলে সেই সংখ্যাটাকে আমরা মোল বলবো। অথবা আমরা অন্য একভাবে বলতে পারি যে কোনো পদার্থের মধ্যে যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে, তাকেও মোল বলা যায়। এই যে দেখো, এখানে লেখা আছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে 1 মোল পরিমাণ অণু, আয়ন বা পরমাণুতে যে সংখ্যা থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। আর আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকলেই তাকে আমরা মোল বলতে পারি। তাহলে 1 মোল পানি সমান কতটি পানির অণু, অ্যাভোগাড্রো সংখ্যক পানির অণু। আমি যদি বলি 1 মোল পানি সমান 18 গ্রাম পানি, অথবা অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 10⁻23টি পানির অণু। আসলে 1 মোল পানিতে এই অ্যাভোগাড্রো সংখ্যক পানি থাকবে। শুধু 1 মোল পানি কেন, যদি বলে 1 মোল আয়ন, যা বলুক, সব কিছুর 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। বা পরমাণু বললে পরমাণু থাকবে, আয়ন বললে আয়ন থাকবে। তাহলে আমাদের মোল নিয়ে আশা করি সমস্যা হওয়ার কথা না। পরের পার্টটা আমরা যদি একটু দেখি স্যার, এখানে আমি একটু দ্রবণের ক্রাইটেরিয়া বানাইছি। দেখো, দ্রবণ মানে কি? কোনো পদার্থকে যদি, মানে দ্রব আর দ্রাবকের মিশ্রণকে আমরা দ্রবণ বলতে পারি। দ্রব এবং দ্রাবকের মিশ্রণ, অর্থাৎ তোমাকে ধরো বললো যে চিনির শরবত বানাবে, তাহলে চিনির শরবত যদি বানাই, এখানে আমাকে কি দিতে হবে, পানি দিতে হবে, আর তার মধ্যে আমাকে চিনি দিতে হবে, তাই না? এই ধরে আমি দানা দানা চিনি দিলাম। তাহলে এই পাত্রের মধ্যে পানি আছে আর চিনি আছে, তাই না? এখানে কি কি আছে, পানি প্লাস চিনি। তাহলে এই দুইটার মধ্যে যার পরিমাণটা বেশি থাকে তাকে আমরা বলি দ্রাবক। তাহলে এটাকে আমরা কি বলবো, দ্রাবক বলবো। আর যার পরিমাণটা কম থাকে তাকে আমরা বলবো দ্রব। এই দ্রাবক আর দ্রব মিশ্রিত করলে হয় দ্রবণ। দ্রব আর দ্রাবক মিশ্রিত করলে আমরা কি পাই, দ্রবণ পাই। এখন এই দ্রবণে যদি দ্রবের পরিমাণ বেশি থাকে, চিনির পরিমাণ, মানে সে পানির চাইতে তো বেশি হবে না, তারপরে চিনি যদি একটু বেশি দেই, অর্থাৎ দ্রব যদি একটু বেশি দেই, তাকে আমরা বলবো ঘন দ্রবণ। আর দ্রব যদি একটু কম হয় তাকে বলবো আমরা লৌহ দ্রবণ বা পাতলা দ্রবণ। একটু লক্ষ্য করি আমরা, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, যদি দ্রব বেশি হয় তাহলে তাকে বলি গাঢ় দ্রবণ। গাঢ় দ্রবণের পাশে আমরা CON লিখে দিই, মানে কনসেন্ট্রেটেড সলিউশন, গাঢ় দ্রবণ। আর দ্রব যদি কম থাকে তাকে বলি লঘু দ্রবণ বা পাতলা দ্রবণ, এটার পাশে আমরা ডাইলিউট লিখে দিই বা ডিল লিখে দিই। আচ্ছা, এই আমার মোটামুটি দ্রবণ চলে গেল। ধরো তোমার যদি এরকম বলে সোডিয়াম হাইড্রোক্সাইড CON, তুমি বুঝে নিবা এটা হলো গাঢ় দ্রবণ, আর DIL লেখা থাকলে বুঝে নিবা এটা হলো লঘু দ্রবণ। পরে বলছে ঘনমাত্রা। এই ঘনমাত্রা প্রকাশের কয়েকটা পদ্ধতি আছে। একটা হলো মোলারিটি, আমরা একটু ভালো করে লক্ষ্য করব। একটা পদ্ধতি হলো মোলারিটি। তো এখানে কি বলা আছে, মোলারিটি কাকে বলে? কোনো দ্রবণের প্রতি লিটারে, ভালো করে খেয়াল করবো, মানে 1 লিটারে অথবা 1000 ml প্রতি লিটারে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে সে দ্রবণের মোলারিটি বলা হয়। বিষয়টা কেমন হলো, আমরা যদি বলি কোনো দ্রবণের প্রতি লিটারে, আচ্ছা একটু লক্ষ্য করি আমরা, ধরো
এই যে একটা আমি পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে মানে একটা প্যারামিটার থাকবে, তাই না? মেজারমেন্টের একটা প্যারামিটার থাকে। তুমি যত মোলারিটি বলুক বা যা বলুক, আমি ধরলাম এটার মধ্যে সর্বোচ্চ 1 লিটার দ্রবণ আছে। ভালো করে খেয়াল করবো, 1 লিটার কি আছে? দ্রবণ আছে। এই 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকবে তাকে আমরা বলবো মোলারিটি। আবার বলি, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকবে তাকে আমরা কি বলবো? মোলারিটি বলবো। কেমন? এই যে বললাম না, ঘনমাত্রা প্রকাশের বেশ কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হলো মোলারিটি। তাহলে এই মোলারিটিকে আমরা এম দ্বারা প্রকাশ করি। একটা ফর্মুলা আছে, এস ইকুয়াল টু 1000 ভাগ এমভি। একটা কথা মাথায় রাখবো স্যার, এস ইকুয়াল 1000, এই ডব্লিউটা হবে গ্রাম এককে, আর নিচে যে আমি এমভি লিখবো, এমটাও গ্রাম এককে আর ভিটা হবে এমএল এককে। তাহলে 1000 ভাগ এমভি, এটা হলো মোলারিটির সূত্র। এবার বলছে তাহলে মোলার দ্রবণ কাকে বলে? তা আমরা কি বলবো? 1 লিটার দ্রবণে, এই 1 লিটার দ্রবণে যদি 1 মোল থাকে, কয় মোল? 1 মোল দ্রব্য থাকে, তাকে আমরা বলবো মোলার দ্রবণ বলবো। আগে বলছিলাম 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে তাকে আমরা মোলারিটি বলি। যদি 1 মোল থাকে 1 মোলার দ্রবণ, 2 মোল থাকলে 2 মোলার দ্রবণ। যত মোলার দ্রবণ বলছে, তাহলে আমরা মনে রাখবো প্রতি লিটার দ্রবণে কত মোল থাকবে? 1 মোল পরিমাণ থাকলে তাকে আমরা বলবো মোলার দ্রবণ। এটাকে আমরা 1 মোলার দ্বারা প্রকাশ করি। তাহলে মোলারিটি পাইলাম, মোলার দ্রবণ পাইলাম। পরের পার্ট আসি স্যার। এই যে মোলারিটির কথা বলছি, এখানে বেশ কয়েকটা মোলার আছে। একটা হলো ডেসিমোলার দ্রবণ, একটু লক্ষ্য করো। একটা হলো সেমিমোলার, একটা হলো মিলিমোলার, একটা হলো সেন্টিমোলার। তো ডেসিমোলার কি? আগেই বলছি আমরা প্রতি লিটারে যত মোল থাকে, যদি প্রতি লিটারে 1 মোল থাকে তাকে আমরা বলছি মোলার দ্রবণ। এখন প্রতি লিটারে যদি আমি কিন্তু অ্যাড করে দিই, মোলার দ্রবণ কি ছিল? এই যে মোলার দ্রবণটা ছিল প্রতি লিটারে দ্রবণে 1 মোল থাকবে। যদি প্রতি লিটার দ্রবণে 1 মোল থাকে তাকে আমরা বলছি মোলার দ্রবণ। এখন আমরা দেখছি প্রতি লিটার দ্রবণে যদি এই 0.1 মোল থাকে তাকে আমরা বলবো ডেসিমোলার, 0.5 মোল থাকলে তাকে আমরা বলবো সেমিমোলার, আর 0.001 থাকলে তাকে আমরা বলবো মিলিমোলার, আর 0.01 থাকলে তাকে আমরা বলবো সেন্টিমোলার। এটা আমাদের জানা লাগবে, কারণ ম্যাথমেটিক্স করতে হলে, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হলে এই জিনিসটা আমাদের জানা উচিত। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি ডেসিমোলার কি, সেমিমোলার কি, মিলিমোলার কি, সেন্টিমোলার কি। মানে 1 লিটারে যদি এই পরিমাণ মোল থাকে তাকে বলবো ডেসিমোলার। তোমাকে কিরকম দিবে একটু লক্ষ্য করো। তোমাকে বলবে ডেসিমোলার দ্রবণ, তো তোমার মনে রাখতে হবে ডেসিমোলার দ্রবণের মান হচ্ছে 0.1 মোলার। ধরো তোমাকে বলছে ডেসিমোলার দ্রবণ, তাহলে তোমার মাথায় রাখতে হবে এটার মান হচ্ছে 0.1 মোলার, ডেসিমোলার দ্রবণের মান। সেমিমোলার বলছে, তাহলে তখন তুমি 0.5 মোলার ধরবা। আর এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, আই মিন এস এর মান 0.5 মোলার, এস এর মান 0.1 মোলার। এবার আর একটা এক্সট্রা জিনিস আমি দেখাই দিছি, মোলালিটি। মোলালিটি কি? আগে যেমন আমরা এখানে বলছিলাম 1 লিটার দ্রবণ, এখন আর 1 লিটার দ্রবণ বলা যাবে না, এখন বলবো আমি 1 লিটার দ্রাবক, মানে ধরো পানি। 1 লিটার দ্রাবকে যত মোল থাকে তাকে বলে মোলালিটি। তাহলে মোলালিটি হয় কি? দ্রাবকে, আর মোলারিটি হয় দ্রবণে। মোলারিটি যদি আমরা বলছি মোলার দ্রবণ, তো মোলালিটিকে আমরা কি বলবো? মোলাল দ্রবণ। এই দেখো স্যার, মোলালিটিকে আমরা কি বলবো? মোলাল দ্রবণ। আশা করি পড়লে আমরা করতে পারবো ইনশাল্লাহ। এরপরে আমরা একটু র্যান্ডমলি কুইজ নিব। সেটা হলো, এই যে আমরা মোল আর মোলার দ্রবণ পড়ছি, এখানের একটা সূত্র আমরা একটু পড়ার ট্রাই করি। এটা একেবারে ঠুটস্থ করে ফেলবো, যে n ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম ইকুয়াল টু এক্স বাই এন এ ইকুয়াল ভিএল বাই 22.4 পিবি বাই আর টি ভিএল ইন্টু এস। এটা তোমার ঠুটস্থ বলতে হবে, চোখ বন্ধ করে একেবারে। আর একটা ফর্মুলা, এস ইকুয়াল টু 10⁻³ ডাব্লু ভাগ এমভি, মানে 1000 ডাব্লু ভাগ এমভি। এখানে এল কেন লিখছি? তুমি যদি এই আয়তনটা ইউজ করো লিটার এককে নিতে হবে, এই আয়তনটা ইউজ করলে লিটার এককে নিতে হবে, আর এল দেওয়া না থাকলে তুমি সেটাকে এমএল এ করতে পারো। আচ্ছা, লেটস সি। এখন আসি, এই এন দ্বারা কি বোঝায়? আমরা কিন্তু জানি মোটামুটি এই এন দ্বারা মোল বোঝায়। যদি বলে মোল সংখ্যা, সেটা হলো এন। আর ডব্লু মানে দেওয়া ভর, এই ভরটা দেওয়া থাকবে, যে ভরটা দেওয়া থাকে সেটা ডাব্লুর মান। আর এম হলো আণবিক ভর, এটা দেওয়া থাকবে না, এটা তোমার বের করে নিতে হবে। তারপরে যদি বলি এক্স, এক্স হলো অনুসংখ্যা। অনেকে আমরা ভুল করি, এটাকে পরমাণু সংখ্যা বলি না, এক্স হলো
সাধারণত যদি অণু দেওয়া থাকে সেটা অণু সংখ্যা, আর পরমাণু দেওয়া থাকলে তো পরমাণু সংখ্যা হবে, তাই না? তো সাধারণত এটা অণু সংখ্যায় আমরা বলি। এবার আসি ভি মানে কি স্যার? ভি হলো আয়তন, ভি হলো আয়তন, আর এস হলো মূলত ঘনমাত্রা, এস হলো আমাদের ঘনমাত্রা। আশা করি আমরা বুঝতে পারছি। আর সাধারণত এই পিবি বাই আরটি এই সমীকরণটা আমাদের এসএসসিতে ব্যবহার নাই, এটা লিখে দিছি যখন তোমরা এসএসসিতে উঠবা ইনশাআল্লাহ আমার সাথে যদি দেখা হয় তখন দেখবা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবার এই যে এই ফর্মুলাটা লিখছি দেখো একটু লক্ষ্য করি স্যার, ভিএল বাই 22.4, এটা কখন ইউজ করবা? যখন তোমাকে বলে দিবে প্রমাণ তাপমাত্রা, প্রমাণ অথবা আদর্শ বলবে, হ্যাঁ একটু লক্ষ্য করি, যখন বলবে প্রমাণ অথবা আদর্শ তখন তুমি এই টার্মটা ইউজ করবা, ভিএল বাই 22.4, অথবা যখন বলবে এসটিপি, এই তিনটা টার্ম ইউজ করলে এটা তুমি ইউজ করবে। এখন যে সূত্রটা আমরা লিখছি এর অবশ্যই একটা রিজন আছে, মানে এরা সবাই সমান, তাহলে তুমি যে কোনো দুটো সম্পর্ক নিয়ে কাজ করতে পারো। আই মিন এন সমান ডাব্লু বাই এম লেখা যায়, অথবা এন সমান এক্স বাই এন এ লেখা যায়, অথবা এক্স বাই এন এর সমান ভিএল বাই 22.4 লেখা যায়। তোমার ইচ্ছা, তুমি এনি হাউ যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো। তা আমরা কিছু আরো কিছু টপিকস এখানে লিখেছি দেখো, এই যে এসটিপি। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, মুখস্থ করে ফেলবো। এইটাকে আমরা বাংলায় বলি প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ অবস্থা। তারপরে হলো এসএটিপি, এটা হলো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এনটিপি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই যে এসটিপিতে তাপমাত্রার মান হলো 0°C অথবা 273 কেলভিন। এনটিপিতে প্রথমে তুমি দেখবা 20°C দেওয়া আছে কিনা, যদি থাকে সেটা নিবা, না দেওয়া থাকলে তুমি 0° ধরবা। আবার বলি, যদি অপশনে দেওয়া থাকে নিচের কোনটি এনটিপি, তখন তুমি দেখবা যে অপশনে 20° দেওয়া আছে কিনা, যদি 20° থাকে এইটা অ্যান্সার হবে, আর যদি 20° দেওয়া না থাকে তাহলে তুমি 0° দাগাবা। আচ্ছা, আর এসিটিপিতে তাপমাত্রা হচ্ছে 25°C বা 298 কেলভিন। মনে রাখবে এই তাপমাত্রাটাকে আমরা বলি কক্ষ তাপমাত্রা অথবা রুম টেম্পারেচার বলি, কক্ষ তাপমাত্রা অথবা রুম টেম্পারেচার। এসটিপি বলুক আর এনটিপি বলুক, এখানে ভি এর মান 22.4 লিটার বা 22,400 ml, পি এর মান 1 atm বা এত কিলো প্যাসকেল। বাট এসএটিপি যখন বলবে তখন সেটা হবে 24.789 লিটার, আর চাপের মান লেখা আছে, সুন্দর করে আমরা পড়ে ফেলবো। আমি আরো কিছু ইনফরমেশন দিয়েছি তোমাকে, যে মোলারিটি এর একক হলো বড় হাতের এম বা মোল পার লিটার। এবার আসি, এই 1 লিটার সমান কি লেখা যায়? 1 ডিএম কিউব লেখা যায়। একটু লক্ষ্য করি আমরা, যে 1 লিটার সমান, লক্ষ্য করো স্যার, 1 লিটার সমান কি লেখা যায়? 1 ডিএম কিউব লেখা যায়। সেই হিসাবে আমি এল ইনভার্স যদি দেই তাহলে ডিএম কিউবের উপর ইনভার্স দিব, তাহলে কি হবে? ডিএম ইনভার্স 3 হবে। তাহলে আবার বলতে পারি আমরা যে একক হলো কি বড় হাতের এম বা মোল পার লিটার, আর লিটারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? পার ডিএম কিউব লিখতে পারি, যেহেতু এল ইনভার্স আছে পার ডিএম কিউব লেখা যায়। এই একক, এই প্যারামিটারগুলো আমার একটু পড়তে হবে, এগুলো সব আয়তনের একক। কেমন? এই যে 1 লিটার সমান কত? 1000 ml বা 10⁻³ ml। আবার 1 ml সমান কি লেখা যায়? 1 ঘন সেন্টিমিটার বা 1 সিসি লেখা যায়। আর 1 লিটার সমান কি লেখা যায়? 1 ডিএম কিউব লেখা যায়। এই মোটামুটি এই টার্মগুলো যদি আমরা পড়তে পারি তাহলে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো। তাহলে আমাদের প্রথম লেকচার শেষ হলো। সবাইকে অনুরোধ থাকবে লেকচারটা ভালো করে দেখবে, তারপর মেইন বই পড়বা। আমাদের লেকচারটা ছিল মোল এবং ঘনমাত্রা সম্পর্কিত সমস্যা। দেখা হবে পরবর্তী গাণিতিক ক্লাসে। সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।